হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আবার একটা ব্লগ বা ভিডিও যাই হোক নিয়ে এলাম। তো মেয়ে টিফিন করে স্কুলে বেরিয়ে গেছে, টিফিনে দিয়ে দিয়েছি ওকে হচ্ছে রুটি আর হচ্ছে সবজি করেছিলাম, দিয়ে দিয়েছি। আর খেয়ে গেল হচ্ছে ও মুড়ি। তো যাই হোক, আমি এই যে জ্যান্ত মাছ এনেছি, আমি মাছগুলো বসিয়ে দিলাম ভাজা। আর মাছগুলো করবো হচ্ছে কালো জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এইটা কেটেছি হচ্ছে চিকেন স্যুপ করব। তো চিকেন স্যুপটার জন্য সবজি কেটে নিয়েছি হচ্ছে। আর এই যে টিফিনে আমি করেছিলাম বললাম না, রুটি আর আমার জন্য দুটো বেগুন ভাজা করে রেখে দিয়েছি, আমি খাওয়ার টাইম পাইনি। আর ওদিকে হচ্ছে চিকেন স্যুপ করার জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু করে নিয়েছি। ওগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর একটু ছিল লটিয়া মাছ, এটা হচ্ছে 3-4 দিন আগে এনেছিল ওর বাবা, মানে আমার বর আর কি। তো ওটা টাকা ছিল, তো ভাবলাম আরও কতদিন ফেলে রাখবো, করে নিই। আর এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ না, লঙ্কা আর টমেটো। সবসময় না সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো লাগে না খেতে, এইটাও একটু হালকা হালকা করলে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এইটাই করে নিলাম। ওই যে একটু দিয়ে দিলাম টমেটো কেটে আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর এদিকে লটিয়া মাছের জন্য আমি মিক্সিতে কী করছি, বাটনা বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে তোমার যেমন বাটনা দেয়, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা সব কিছু দিয়ে যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে টমেটো, এটা হচ্ছে লটিয়া মাছ করার জন্য এই মশলাটা দিয়ে দিলাম। আর ওদিকে তো দেখতেই পেলে ওই কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ওটা আমি ওই জ্যান্ত মাছের আর কি ঝোলটা করার জন্য করেছি। আর ছেলে যে স্কুল দিয়ে এসে গেছে, ওটা হলো ওর মনিটরের ব্যাচ। ও এই সপ্তাহটা মনিটর হয়েছে, তাই জন্য ওদের স্কুলে মনিটর হলে এই ব্যাচটা দেয়। আর এটা ছেলের হাতে কি বলো তো, এসে দিয়ে গেল চিকেন আনতে। আমার বর ভুলে গেছিলো চিকেন স্যুপ করবো, ও চিকেনটা আনতে ভুলে গেছিলো, তাই আমি আবার বলে দিলাম, ও আর একজনকে দিয়ে পাঠিয়ে দিল। আর এদিকে হয়ে গেল এই মাছের কালো জিরে দিয়ে হালকা করে একটা পাতলা ঝোল। আর এদিকে এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, লটিয়া মাছটা দিয়ে দিলাম। লটিয়া মাছটা কি বলো তো, খেতে ভালো লাগে, কিন্তু আমি আর এখন খুবই কম খাই না। ওর বাবা এনে ফেলেছে তাই, কিন্তু ওর বাবা খায় না, আমি খাই। কিন্তু আমি এখন খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছি, কারণ লটিয়া মাছ খেলে না আমার ভীষণ গ্যাস হয়, তাই জন্য আমি এইসব মাছ খাওয়া মানে ছেড়েই দিয়েছি প্রায়। আর এই যে দেখো চিকেন এনেছে, দেখলে না আমার ছেলে, এই যে চিকেনটা দিল। এই যে এইদিকে হচ্ছে চিকেন পকোড়া করার জন্য একটু ছোটো ছোটো পিস করে আলাদা করে আনিয়েছি ওর বাবাকে দিয়ে। আর ওটা হচ্ছে চিকেন স্যুপ করবো বলে চিকেনগুলো। আর এদিকে দেখো বিছানাটা ওই দুটো ঘরে তোলা হয়ে গেছে, এই ঘরে তোলা হয়নি, চাদরটা তুলে দিয়েছি, কারণ কাচবো, খুব নোংরা হয়েছে। প্রায় 5-6 দিন পাতা হয়ে গেছিলো, তো তাই তুলে দিয়েছি। আর এই ফাঁকে লটিয়া মাছটা বসিয়ে দিয়ে আমি মানে বিছানাটা আর কি যে ওগুলো গুছাতে গেছি, চাদরটার পাততে টাইম পেলাম না। আর দেখলাম লটিয়া মাছটা একটু নিচে না ধরে গেছিলো, যাই হোক খুব একটা ধরেনি, তার জন্য অসুবিধা হয়নি। যে শুকনো করে নিলাম, নিয়ে এবারে নামিয়ে নিলাম। আর ভাতও হয়ে গেছে, ভাত মনে হয় বসাবো এর পরে। তো এই যে আমি চিকেন স্যুপটা করব বলে আমি প্রেশার কুকারে একটু বাটার দিয়ে দিয়েছি প্রথমে, আর ফোড়নে দিলাম হচ্ছে লবঙ্গ আর হচ্ছে এলাচ। এরপরে আমি মাংসগুলো না এর মধ্যে দিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা টাইপের করে নিই মোটামুটি, নাহলে না ভীষণ আষ্টানি গ্যাস লাগে, গন্ধ লাগে, আমার মেয়ে খেতে চায় না। তারপরে সব কিছু সবজি দিয়ে একটু আদা কুড়ে দিয়েছি, আর একটু রসুন দিয়েছি, সব পেঁয়াজ দিয়েছি কেটে, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, বেটে দিইনি। সব কিছু দিয়ে আমি এবার একটু কষছি, নুন, তারপরে হলুদ, এসব সব কিছু দিয়ে একটু গোলমরিচ সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষে নেড়ে চেড়ে নিচ্ছি, তাতে না খুব টেস্ট হয়, আর একটা না মটন গন্ধ ছাড়ে। তো এই যে নেড়ে নিচ্ছি, নিয়ে এবারে কি করব, জল দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি সিটি দিয়ে দেবো। এই যে দেখো সিটি পড়ছে, আর ওই যে দেখো ভাতের হাঁড়িটা আমি ভাত বসিয়েছি, বুঝতে পেরেছো তো। কারণ সবার শেষে আমি ভাতটাই করি, নাহলে একটু গরম গরম বেশ থাকে, ভালো লাগে খেতে, ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না। আর এইদিকে হয়ে গেছে চিকেন স্যুপ করা বন্ধ করে দিয়েছি, আর ভাতের জল প্রায় ফুটে এসছে। আর ছেলে এদিকে চান টান করে বসে রয়েছে, চিকেন স্যুপটা হলে ওকে আমি খেতে দিয়ে দেবো। আর এই যে কাঁচাগুলো দেখো
জড়ো হয়ে পড়ে আছে, আবার এগুলো সব কাচতে হবে। এখনও তো চানে ঢুকিনি, জামা কাপড় ছেড়ে রান্না করছি। আর এই যে করেছি দেখো, এগুলো হচ্ছে আগের দিনের। ওটা হচ্ছে পেঁয়াজকলি, ফুলকপি, আলু ভাজা, ডাল এগুলো ছিল। আর এটাতে দেখলে মাছের এটা করেছি, মাছের এই পথটা করেছি, এই জ্যান্ত মাছ দিয়ে। আর এই যে লটিয়া মাছ কিছুটা সরিয়ে রেখেছে, কিছুটা বাটিতে নিয়ে রেখে দিয়েছি। আর আমার মা এসে আমাকে দিয়ে গেছিলো হচ্ছে, আর এটা হলো পমপ্লেন মাছ, আগের দিনের 1 পিসই রয়েছে, এই যে আমার ছেলের জন্য রেখে দিয়েছি। আর একটু চিকেন স্যুপ দিয়ে দেবো, ওই দিয়ে ওর হয়ে যাবে। আর এটা হলো কি বলো তো, আগে এটা হচ্ছে এটাও আগের দিনে, ওটা হলো শাক তরকারি করেছিলাম বেগুন আলু দিয়ে। আর এই যে চিংড়ি মাছটা দেখছো, এটা আমার মা আমার ছেলের জন্য আবার দিয়ে গেল। আর এটা একটা সবজির টক, মানে যতই ভাবি কম করব তাতেই বেশি হয়ে যায়। আর চান হয়ে গেল দেখো, আমি এবারে এই যে বসে পড়েছি, এবার হচ্ছে পুজো করতে বসে পড়েছি, কারণ চান টান করে নিয়েছি, পুজো করে নিয়ে এবার ওদেরকে খেতে দেবো। আর ছেলেকে এখনও খেতে দিতে পারিনি। আর এই যে দেখো, আমি এবারে পুজোয় বসে পড়েছি। তো দেখো আমার পুজোটা, আমার তো মানে ঠাকুর ঘরে ফুল দিয়ে সাজালে ভীষণ সুন্দর লাগে, তাই আমি একটুখানি পুজোটা একটু মানে একটু ধৈর্য ধরে আমি একটু করি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার পুজো হয়ে গেল। আর পুজো করে এবারে আমি চলে এলাম, আমার বড় এসে গেছে, খেতে দেবো। আর ছেলে হঠাৎ করে তবলা নিয়ে আবার বসে পড়েছে ওখানে, তো ওকেও খেতে দেবো, কারণ ও একা একাই খায়। আজকে বসে রয়েছে এই কারণেই, ওর হাতে না একটু ফেটে ফেটে টাইপের গেছে, ও খুব জ্বালা করছে। সেই জন্য আমারও তো হাত ফাঁকা হচ্ছে না, পুজো না করলে ওকে আমি খাওয়াই কী করে বলো? মাংস টাংস আমি কি হাত দিতে পারি চান করে? তাই জন্য ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। আর মেয়ে তো স্কুলে আছে, মেয়ে তো সেই 6টার সময় ফিরবে বিকালবেলা। তো এই জন্য ছেলেকে এই যে ভাত মাখিয়ে আমি খাইয়ে দিচ্ছি, আর ওর বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি। তারপরে এদেরকে খাইয়ে তারপরে গিয়ে আমি খেতে বসবো। আর ও তো শুধু চিকেন স্যুপ আর পমপ্লেট মাছ দিতে গেলাম, বললো মা আমি খাবো না, আমার ভালো লাগছে না। তো ওকে ওই লেবু দিয়ে চিকেন স্যুপ দিয়ে মাখিয়ে দিয়েছি, ওই দিয়েই ও খাচ্ছে। আর এই যে তোমাদের চিকেন স্যুপটা দেখানো হয়নি, দেখো কি সুন্দর, আর খুব টেস্ট হয়েছিল। অনেকটা নিয়ে নিয়েছি বলে কমে গেছে, আমি এইটুকুনি করিনি। তো এই যে ওরাদের খাওয়াও হয়ে গেল, ছেলে আর আমার বরের। এবার আমি বসে পড়বো খেতে। ব্যাস এই যে বসে পড়লাম, এরপরে আবার খেয়ে দিয়ে উঠেও তো অনেক কাজ না। এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করতে আমি আবার চলে এলাম, কারণ আমাদের খেয়ে নিলেই যে সব কাজ শেষ তা তো না, মেয়েদের রান্নাঘর পরিষ্কার আছে, আবার অতগুলো কেচেছি, সেগুলো কিছু শুকোতেও দেওয়া হয়নি। তারপরে এই যে গ্যাসের মধ্যে এই যে আমি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করি, এটা না খুব সুন্দর জানো তো, এই লিকুইডটা এটা দিয়ে করলে না একদম ঝকঝক করে পুরো একদম। এটা আমি কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, খুব সুন্দর জিনিসটা। তো যাই হোক, এই যে গ্যাসটাও এবার পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে আমি জামা কাপড়গুলো শুকোতে দেবো। মানে একটার পর একটা কাজ আমার একদম পুরো প্রস্তুত হয়ে রেডি হয়ে রয়েছে। তো দেখতেই পেলে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল, সব কিছু করে আমি জামা কাপড়ে শুকোতে দিয়ে দিলাম। এই যে ছেলের তবলা ওইখানে এনে প্র্যাকটিস করছিল, ওর হাতে আবার ব্যথা লেগেছে, ও হাতে পরে নিয়েছে গ্লাভস। বাচ্চা ছেলে তো ওর মনে যা আসছে তাই করছে। আর ও তো সত্যি কথা বলতে দুপুরবেলাটা না ও একদম ঘুমোতে চায় না, যার জন্য খুব বোরিং ফিল করে।
তো এই যে দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের ওই ঝিকগুলো আর কি ওভেনের উপরে থাকে সেগুলো সব আমি ধুয়ে মেজে উল্টে রেখে দিয়েছি। আর এবার আমার সব মোটামুটি কাজ হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নেবো, একেবারে আবার সন্ধেবেলা আবার ফিরবো। তো সন্ধেবেলা আমি আর মাঝখানে আর দেখাইনি, ছেলের পড়াশোনা এগুলো অনেক বড় এমনি ভিডিও হয়ে যাচ্ছে। তো শুধু আজকে একদম হালকা আলু চচ্চড়ি করেছি। ছেলে বলল মুড়ি খাবো, ও খেয়ে এই যে ঘুমিয়ে পড়লো। আর মেয়ে তারপরে খাবে, মেয়ে পড়তে গেছিলো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার গুড নাইট বন্ধুরা।